নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, উইকেন্ড তো শুরু হয়ে গেছে। তো আজ ভাবলাম সকালবেলা নরমাল গরম জল না খেয়ে একটু দুধ দিয়ে আর আদা দিয়ে চা বানিয়ে খাওয়া যাক। তো এই ব্রেকফাস্ট করার আগে আমি ভাবলাম যে আজকে একটু জামা কাপড়গুলোও কাচাকাচি করব, আর সেই জন্য বেড কভারটাকেও আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে বেড কভারগুলো একটু অন্যরকম হয়। এক তো ম্যাক্সিমাম বেড কভারগুলোর কালার এক সেম কালার, সিঙ্গেল কালারেরই হয়। ২ নম্বর, এদের এই বেড কভারের নিচের দিকটা বেশ একটা গার্ডার বা রাবার টাইপের ফিট করা থাকে, যাতে বেড থেকে বেশ বেড কভারগুলো সরে আসে না। এই দেখুন, আমার বেড মোটামুটি রেডি করা হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আজ ব্রেকফাস্টে বানিয়েছি ম্যাগি, একটু ঝোল করেই বানিয়েছি। অভিষেককে আমি বললাম একটু খাওয়া শুরু করতে, কিন্তু আমি এসে দেখি ওর প্রায় হাফ খাওয়া হয়ে গেছে। আমি আবার এত গরমে ম্যাগি খেতে পারি না, খুব মুখে ছ্যাঁকা দেয় আর জিভটা আমার পুড়ে যায়। তারপর আর আমি আর কোনো কিছুর স্বাদ পাই না। সেই জন্য আমি একটু ঠান্ডা হলে খাবো, কিন্তু ও গরম গরম খেতে বেশি পছন্দ করে, তো গরম গরমই খাচ্ছে। এরপর আমরা ওই যে বললাম কিছু জামাকাপড় কেচেছিলাম, তো সেই জামাকাপড়ের এক লট তো হয়ে গেছে। সেকেন্ড লটে আমরা কিছু আজকে ওই বিছানার চাদরের পাশে, মানে বিছানার পাশে যে পাপোশ টাইপের থাকে, বাথরুমে যে পাপোশ থাকে, আর কিছু আমাদের ওই ব্যাগ আর জুতো, সেইগুলো মেনলি আজকে কাচাকাচিগুলো করছিলাম সেকেন্ড লটে। কারণ জুতোগুলো অনেক দিন হয়ে গেল, বেশ গন্ধ করছে, কেন জানি না, বা এত গন্ধ নর্মালি আমাদের ওখানে করে না। হয়তো এখানে বৃষ্টিও পায়, তো সেই জন্যই গন্ধ করছে। তাই আজকে একটু শুগুলোও ধুয়ে নিলাম। যদিও আরও ২ সেট শু আছে, তো এই শুটা বেশি ইউজ করা হয়। তো চলুন আপনাদেরকে দেখাই। এখানে একটু অন্য সিস্টেমে বেশ জামাকাপড় মেলা হয়। এই যে একটা বেশ একটা খুঁটির মতো দাঁড়িয়ে আছে গার্ডেনে। এই দেখুন, এটাকে খুলে দিলে কি সুন্দর দড়ি হয়ে যায় আর চারদিকটায় খুলে যায়। অনেক জামাকাপড় এখানে একসঙ্গে মেলা যায়। তো আমি এটা এখানে এসেই ১ম দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। যাই হোক, অভিষেক ওদিকে জামাকাপড়গুলো মিলুক, আমি বরং আপনাদেরকে ক্রিস্টিনের বাগানটা একটু ঘুরিয়ে দেখি। এই ফুলটা, গোলাপ ফুলটা এই পরশু হলো নিয়ে এসছে। সুন্দর ফুল ফুটেছে আর সুন্দর সুন্দর গন্ধ। আর এই যে দেখতে পাচ্ছেন এই শশা গাছটা, যেটাতে আমি আর অভিষেক ১ মাসেরও আগে জল দিতাম কৃষ্ণিরা যখন গ্রীষ্মে চলে গেছিলো। শশা গাছ, টমেটো গাছ, এই সবগুলোতে সুন্দর সুন্দর টমেটো চলে এসছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখানেই ছোট ছোট ফুলের গাছগুলোও লাগিয়েছে কৃষ্টিন বাগানটাকে বেশ ভালোভাবে সাজায়। এরপর আমি স্নান করব, তো ঠাকুরকে খেতে দেওয়ার জন্য ফল টলগুলো নিতে এসেছি। ভাবছিলাম আজকে কলা দিয়ে পুজো দেব, বাট কলা দেখলাম খুব একটা ভালো পাকেনি, তো কলা আজ দেবো না, তো আপেলই দেবো। আপেলটা ভেবেছিলাম দেবো না, কারণ কদিন ধরেই আমি আপেল দিচ্ছিলাম, তো এই পুরনো আপেলগুলো তো শুকনো হয়ে গেছে। নতুন আপেলের প্যাকেটটা কালকেই নিয়ে এসছে, ভাবছিলাম আজকে কাটবো না, আগে কলাটা দিয়ে দেবো। যাই হোক, আপেল দিয়েই পুজো দিতে হবে, আর কি করা যাবে। টুকটাক করে আমি ২টো পাতা তুলে নিচ্ছি, দিয়ে পুজোটা সারবো। এই যে আমার পুজো করাও হয়ে গেছে। আপেল, নকুলদানা আর এই বেসিল পাতা দিয়ে পুজো হয় আমাদের এখানে। তো পুজো হয়ে গেল, চলুন এবার লাঞ্চ করতে যাওয়া যাক। লাঞ্চে আজকে বেশি কিছু বানাইনি। আছে মূলো শাক পেঁয়াজ দিয়ে ভাজা, আলু উচ্ছে ভাতে, মাছ ভাজা, আর কালকে একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল করা ছিল এক্সট্রা, তো সেটাই আছে। এই টুকটাক মেনু দিয়েই আজকে লাঞ্চটা সারবো। তো সিম্পল হলেও আজকে খাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছে। বিকেলবেলা একটু রেস্ট নিয়ে আমি আর অভিষেক যাচ্ছিলাম উল ওয়ার্ল্ড ওড়তে, উল ওড়তে। এটা হচ্ছে জার্মানির এখানে বিগ বাজারের মতো। আমাদের ওখানে যে বিগ বাজার ছিল, খুব কম দামে বেশ জিনিস পাওয়া যায়। এখানে ওই ১ থেকে ১০ ইউরোর মধ্যে আপনি প্রায় অনেক কিছু জিনিসই পেয়ে যাবেন। যেমন এই কাপগুলো দেখাচ্ছি দেখুন। কিছু কাপ আছে ১ ইউরো, ২ ইউরো, আর এই যে বিভিন্ন রকমের আপনার কৌটা, বাসনপত্র সবই আছে এখানে। ঘর করার জন্য যা লাগে সবই আপনি পাবেন এখানে। ডেকোরেশনের যে আইটেম আছে, গিফটিং পারপাসে যা জিনিস দেওয়ার হয় সেই সব আছে। তাছাড়া জামাকাপড়, আপনার এই যেমন নিচের সেকশনটাতে আছে, এখানে সমস্ত রকমের জামাকাপড় খুব কম রেঞ্জে পাওয়া যায়। যদিও কোয়ালিটি খুব একটা ভালো নয়, তো আমি জামাকাপড় এখান থেকে কখনোই নিই না। তো দেখেছি এখানে কিন্তু খুব কম দামে। এই দেখুন, এই উলগুলো ১ ইউরো করে। ১ ইউরো মানে আমাদের ওই ৯০ টাকার মতো। কথা বলতে এখানে আমার আবার গলাটাও বসে যাচ্ছে দেখছি। এই যে এখানে পুরো ভীষণ আপনার ট্রলি ব্যাগের সেটে ভর্তি, পুরো বিভিন্ন সাইজের। এখানে অফিস জাতীয় যা জিনিস, খাতা, পেন, বই। আবার অভিষেক আমাকে নিয়ে এলো এখানে ডেকোরেশনের আইটেমের কাছে, কারণ সামনেই বার্থডে আসছে, তো ও কিছু টুকটাক জিনিস কিনবে বলে ভেবে এসছে আর কি। তো আমাকে সেই সবই দেখতে বলছে। যাই হোক, এইসব করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাসে করেই। এখন তো ওই সন্ধ্যে ৮টার মতো বাজে, তাও তো রোদ বাইরে। তো এসে আমি আজকে একটু চিকেনটাকে শুধুমাত্র নুন আর গোলমরিচ দিয়ে
হালকা তেলে একদম ফ্রাই করছি। এখানে চিকেন থেকে অ্যাকচুয়ালি জল ছেড়ে দিয়েছে, সেই জন্য দেখে মনে হচ্ছে একটু বেশিই তেল আছে, কিন্তু খুবই কম তেলে চিকেনটাকে আমি ভাজছি। আজকে আমি বানাবো ওই সমস্ত ভেজিটেবলস দিয়ে আর চিকেন দিয়ে একটা সটে। তার জন্য আমি প্রথমেই একটু ওই যে চিকেন ভাজার তেল ছিল ওতেই একটু রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে দেখুন গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি আর একটু আলুকে নিয়েছি। সেই আলুটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে তাকে চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার একদম হাই ফ্লেমে আমি সবজিগুলো নাড়বো, কোনো রকম আমি নুন ব্যবহার করব না। আর একটু বড় বড় করে আমি একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে একটু লঙ্কাকেও একটু ক্যাচ্চা করে কেটেছি, কাঁচা লঙ্কা। আমার এটা ভালো লাগে ঝাল ঝাল খেতে, তাই দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এইগুলো দিয়ে এবার চিকেনটাকে আমি মিশিয়ে দিলাম। যখন ওই সমস্ত সবজি প্রায় 50% হয়ে গেছে তখনই চিকেনটা দেবো। চিকেন দিয়ে নাড়ার পর যখন আমার হয়েই গেছে একদম রান্নাটা, জাস্ট তার শেষে আমি অল্প নুন অ্যাড করব। নুন আগে থেকে দিয়ে দিলে কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে, আর সবজি যত ক্রাঞ্চি থাকবে ততই খেতে ভালো লাগবে। তো এভাবেই আজকের দিনটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বাই।